সন্ধ্যা নাটক শুরু হওয়ার আগে মাত্র দু একটি কথা, আমি বেশি সময় নষ্ট করব না। মেয়েদের পুরুষ ভাগ্য হিসাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল যুগ যুগ ধরে। অনেক অসহায় মেয়ের অশ্রু অকাল প্রাণে সমাজে ধীরে ধীরে সচেতন হয়েছে। অসহায় সেই মেয়েদের আত্মত্যাগের পথ ধরে সগর্বে এগিয়ে চলেছে আজকের সুনিতা উইলিয়াম তথা আমার আপনার ঘরের মেয়েরা। সামাজিক কুপ্রথার বলি এমন এক অসহায় মেয়েকে নিয়ে কবিগুরুর লেখা গল্প দেনা পাওনা অবলম্বনে আজকের শ্রুতি নাটক পণের বলি। নাট্যরূপের সাথে নীরবে অত্যাচারে থাকা রবি ঠাকুরের নিরুপমার মুখে তার না বলা অন্তরের কিছু কথা আমরা আমাদের মতো করে ফুটিয়ে তুলেছি পণের বলি নিরুপমার মুখে। তাহলে আসুন শুরু করা যাক আজকের শ্রুতি নাটক পণের বলি। হ্যালো আজ নিরুপমার বিবাহের কথা শুনছি, মনে হচ্ছে এই তো সেই দিনের কথা। 5 ছেলের পর ঘর আলো করে এলো কন্যা সন্তান। কন্যার নিরুপম মুখ সৌন্দর্য দেখে আজ নিরুপমার বিবাহের কথা চলছে, মনে হচ্ছে এই তো সেই দিনের কথা। 5 ছেলের পর ঘর আলো করে এলো কন্যা সন্তান। কন্যার নিরুপম মুখ সৌন্দর্য দেখে নাম রেখেছিলাম নিরুপমা। মুখের কাছে দেখুন মিত্রমশাই, বুঝতে পারছেন একটু পিছিয়ে পাত্রী আমাদের সুবিধা হবে, একদম কিন্তু আমাদের বুঝতে পারছে না। ছেলেও সরকারি উচ্চপদস্থ চাকুরে, শীঘ্রই ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়ার কথা। কাজেই সমাজে আমাদের মান সম্মান বজায় রাখতে 10,000 নগদ, 10 ভরি গহনা আর উপযুক্ত দান সামগ্রী যদি আপনি দিতে পারেন তবেই পাকা কথা বলুন। না না মহাশয়, কোনো চিন্তা করবেন না, আপনার সামাজিক মর্যাদা আমি কোনো মতে ক্ষুণ্ণ হতে দেব না। আপনার কথা মতোই সব হবে। আমি শুধু আমার মেয়েটাকে সুখী দেখতে চাই। আপনি বিবাহের দিন ঠিক করুন। যাক, বিবাহের দিন স্থির হয়ে গেছে। নিরুমা, 1 গ্লাস জল দিয়ে যা তো মা। যাই বাবা। বাবা, এই নাও তোমার জল। কোথা থেকে তেতে পড়ে এলে বাবা? মুখটা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? না রে মা, ও কিছু না। তোর বিবাহের পাকা কথা হয়ে গেল, সামনের 22-এ আসা দিন ধার্য হয়েছে। আয় মা, একটু পাশে বস। বাবা, তোমাদের ছেলে থাকবো কি করে বাবা? খোকা মেয়ে, সমাজের এটাই তো নিয়ম রে মা। ওটাই হবে তোর নিজের বাড়ি, আর ওরাই হবে তোর আপনজন। আমি শুধু তোকে সুখী দেখতে চাই রে মা। আজ বিবাহ, পণের 3,000 টাকা পাকা কথার দিন রায়মশাইয়ের হাতে দিয়ে এসেছি। বাকি দান সামগ্রী গহনার জোগাড়ও অতি কষ্টে হয়েছে। তবুও এখনো নগদ 7,000 টাকা জোগাড় হয়নি।
চড়া সুদে মহাজনের কাছ থেকে সে টাকা আনতে বড় খোকাকে তো পাঠিয়েছি, কিন্তু ও তো এখনো ফিরল না। যাই একবার এগিয়ে দেখি। কি স্বরূপ এসে কথা বলছিস রে খোকা? মহাজন এখন বলছে টাকা দিতে পারবে না, কিন্তু বিবাহ বাসরে যে বাকি টাকা দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ঈশ্বর, তুমি মা মরা মেয়েটার জীবনে কোনো দুর্যোগ নামতে দিও না। যা শাস্তি তুমি আমায় দিও, সব আমায় দিও। মিত্রমশাই, সব কথা মতো ঠিক আছে নিশ্চয়ই? সব ঠিক আছে, কিন্তু শুধু পণের বাকি 7,000 যা দেওয়ার কথা ছিল আজ সে দিতে অস্বীকার করেছে বটে। আপনি অনুগ্রহ করে বিবাহের অনুমতি দিন, আমি শীঘ্রই সমস্ত টাকা মিটিয়ে দেব। দেখুন মশাই, আমি এক কথার মানুষ, কথার খেলাপ আমি পছন্দ করি না। পারবেন না যখন তখন কথা দিলেন কেন? বামন হয়ে চাঁদ দরবার সাত। যতই নাকি কান্না কাঁদুন, বাকি পণের টাকা না পেলে বর সবাস্ত হবে না। আপনার পায়ে পড়ি, আরেকটি বার আমায় বিশ্বাস করে সুযোগ দিন, না হলে যে অনর্থ হয়ে যাবে। আমার মা মরা মেয়েটা যে লগ্ন ভ্রষ্টা হবে। ঠকবাদ, জোচ্চোর, মিথ্যে কথা বলে কন্যা পার করার ভঙ্গি। এই চলো সবাই, এ বিবাহ হবে না। চল খোকা, আমি তোর অন্যত্র বিবাহ করব। কি বললি খোকা? এ অন্যায়? তুই দেনা পাওনা চাস না, বিয়ে করতে এসছিস, বিয়ে করে তবেই যাবি? বেশ, যা ভালো বুঝিস কর। হায় রে, শিক্ষার কি বিষ বৃক্ষ আমি লালন করেছি, এখন এই বিষের জ্বালায় আমাকেই জ্বলতে হবে। বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। এক পথবক্র কন্যা দায়গ্রস্ত পিতাকে আজ তুমি উদ্ধার করলে। রায়মশাই, চিন্তা করবেন না, আপনাদের এই দয়া আমি কোনোদিনও ভুলব না। খুব শীঘ্রই আমি আপনার সামাজিক মান রক্ষার ব্যবস্থা করব। শুধু মা মরা এই মেয়েটাকে একটু দয়া করবেন। ঠিক আছে ঠিক আছে, আর নাকি কান্না কাঁদতে হবে না। নিহাত আমার ছেলেটা বোকা, তাই এই যাত্রায় পার পেয়ে গেলেন। তবে এই কথা মনে রাখবেন, যতক্ষণ আপনি কথা না রাখছেন ততক্ষণ আপনার কন্যা আমার পরিবারের অন্দরে ঠাঁই পেলেও বাড়ির বউয়ের সম্মান সে পাবে না। বাবা, ওরা কি আমাকে এ বাড়িতে আর আসতে দেবে না? কেন দেবে না মা? আমি নিচে গিয়ে তোমায় নিয়ে আসবো। মশাই, সব কুশল তো? জামাই বাবা জীবন তো কর্মস্থলে ফিরে গেছেন। ভাবলাম আপনাদের কুশল সংবাদ নিয়ে যাই। আর মেয়েটাকে একবার চোখের দেখা দেখে যাই। মশাই, শুধু চোখের দেখা দেখলেই হবে? কথার কথা রাখার ব্যবস্থা করে এসছেন কি? না, মানে এখনো কিছু সুবিধা করে উঠতে পারিনি। অনুগ্রহ করে আর কটা দিন সময় দিন বেয়ামশাই। আরে বেয়ামশাই করবেন না তো, যত সব জোচ্চোরের বংশ। এই কে আছিস? ওনাকে বাইরে ঘরে বসিয়ে বৌমাকে বল ওর বাপটা এসছে। বাবা, মেয়েকে কি এভাবে ভুলে যেতে হয়? মেয়ে কি বাবার শুধু ডাল? তারও তো একটা মন আছে বলো। বাবা ভাইয়ের প্রতি ভালোবাসা আছে বাবা। প্রতিনিয়ত বাবা ভাইয়ের এই অসম্মান আমি যে আর নিতে পারছি না। ওখানে
এটাই তো সমাজের রীতি রে মা। কন্যার পিতাকে পুত্রের পিতার কাছে নতমস্তক হতেই হয়। সমাজের সমস্ত দরিদ্র পিতাদের একই অবস্থা। তবে তুই ভাবিস না, আমি ঠিক সামলে নেব। শীঘ্রই তোর বাবা মাথা উঁচু করে তোর শ্বশুর বাড়ি আসবে তার মেয়ের সুখী মুখ দেখতে। কিন্তু মা, তোমাকে কেন এত শুকনো দেখাচ্ছে? কই কই না তো, এই দেখো বাবা, কি হয়েছে? আমি তো ঠিক আছি। তোমার চোখের ভুল বাবা এগুলো। আমি ভালো আছি। তোমার জামাই বলে গেছে ওখানে গোছগাছ করে আমাকে নিয়ে যাবে এখান থেকে। বাপ সোহাগ হলে, ভালো মানুষ বাবা। বাপ সোহাগ হলে এবার ভেতরে যাও বৌমা। আর মিত্রমশাই, এবার আপনি আসুন। নমস্কার। বাবা তুমি যাও বাবা, ভেবো না, তোমার মেয়ে ভালো আছে বাবা। আর কোনো উপায় নেই। সত্য পালন করতে বসত বাড়িটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। জানি ছেলেরা জানলে অনর্থ করবে, তাই গোপনেই সবটা সারতে হবে। কতদিন বাবাকে দেখি না, কেমন আছেন কে জানে। অনেক টাকার চাপে না জানি কতটা ক্লেশে দিন কাটাচ্ছেন। আমি কত অসহায়। বাবার কষ্টের কোনো উপশম, কোনো সাহায্য আমি করতে পারছি না। নিরুপায় ভাবে শুধু দেখছি বাবার সোজা মাথাটা কেমন ধীরে ধীরে মাটিতে নেমে পড়ছে। ভেতরে ভেতরে কেমন জানি দুর্বল বোধ করি আজকাল। মুখেও কেমন রুচি নেই। শাশুড়ি মাতা, এমনকি ওই দাস দাসীরা এটাকে ভনিতা ছাড়া আর কিছুই পাবেন না। আজ মনটা খুব হালকা লাগছে। যাক, বাড়ি বিক্রি করে টাকাটা পাওয়া গেছে। তবে এত করেও ব্যাপারটা গোপন রাখা গেল না। জানি খোকারা খুবই ক্ষিপ্ত, তবে আমিও বলে দিয়েছি, তোমাদের বড় করে দিয়েছি। এখন তোমাদের সংসার সামলানোর দায় তোমাদের। আমাকে আমার কথার মান রাখতেই হবে। যতদিন আমি বেঁচে আছি এ বাড়িতেই ভাড়া থাকতে পারবো, এমনই কথা আছে। এর মধ্যে আশা করি ছেলেরা একটা মাথা গোজার ব্যবস্থা করে নিতেই পারবে। বাসনগুলো সব পড়ে গেল যে, না জানি শাশুড়ি মা কত গঞ্জনা দেবেন এখন। মা, নীলুমা, বিআই মশাই, বিআই মশাই। বাবা, আয় মা, বুকে আয়। তোর শ্বশুর মশাইকে ডাক, আর সত্য পালন করে ঋণ মুক্ত হবো যে। শ্বশুর মশাই তো একটু বাইরে গেছেন বাবা, একটু পরেই ফিরবেন। তার আগে আমায় বলো, এত টাকা তুমি কোথায় পেলে? পাক্কা গিন্নি আমার। শোন মা, বাবার উপর ভরসা রাখ। তোর বাপ চুরি ডাকাতি কিছু করেনি রে মা। জানি বাবা, শিশুকাল থেকে অভাবে বড় হলেও দেখেছি আমার বাবার সততা কারো কাছে বিক্রি করে না। চিরটা কাল মাথা উঁচু করে তুমি জীবন যুদ্ধে লড়ে গেছো বাবা। তবে আজ কেন তোর মনে এই প্রশ্ন এলো মা? মনে যে আমার সংখ্যার কালো মেঘ জমে উঠেছে। কেবলই মনে হচ্ছে বাবা দাদার মাথার ছাদ কেড়ে নিয়ে গড়ে উঠছে না তো আমার সংসারের ছাদ। বলো বাবা, বলো, সত্য বলো, আমার দিব্যি তোমাকে সত্য বলো। কোন ধর্ম সংকটে ফেললি মা তুই? হ্যাঁ, তোর অনুমান মিথ্যে নয়।
কিন্তু আমাকে তো সত্য পালন করতে হবে, না হলে যে নরকগামী হব। তোর দাদাদের মানুষ করে দিয়েছি, এখন তোকে সুখী করাটা যে আমার কর্তব্য জেনে মা। না বাবা, না, তুমি এটা করতে পারো না। যে কাজ তুমি সত্য পালনে দোহাই দিয়ে করতে যাচ্ছ, তা আমার অপমান নয়, আর কিছু নয়। আমি কি একটা টাকার থলি মাত্র? আমি বহুদিন থেকে এই কথা বলতে চেষ্টা করছি, কিন্তু তোমাদের গুরুজনদের মাঝে কোনো কথা বলতে চাইনি, তাই চুপ ছিলাম। কিন্তু আর নয় বাবা, আর একটা পয়সা তুমি আমার শ্বশুর মশাইকে দেবে না। তাছাড়া তোমার জামাই তো এটাকে চান না বাবা। আমার মাথার দিব্যি, তুমি ফিরে যাও, ফিরে যাও, আর এসো না এখানে। যাও বাবা, যাও। কি বললে গিন্নি? বৌমা বাবার আনা টাকা ফিরিয়ে দিয়েছে? ওই মেয়ের পেটে পেটে এত? ওই মেয়ের বাপের গোষ্ঠীর কেউ যেন এবার এই চৌকাট না পেরোয়। ছি 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 ছি, কোন জোচ্চরে মেয়েকে বাড়িতে বউ করে আনলাম? দোহাই বাবা আপনাকে, আমার বাবাকে এভাবে আর ছোট করবেন না। যা বলার আমাকে বলুন। ন্যাকামো হচ্ছে? দূর হও আমার চোখের সামনে থেকে। হাজারবার বলবো তোমার বাবা জোচ্চোর জোচ্চোর জোচ্চোর। বাবা গো, আর যে পারি না বাবা, একবার এসো না বাবা। মা বলে একবার বুকে নাও বাবা। বাবা, বাবা, বাবা। আরে কি হলো? নাটক করছে নাকি সত্যি সত্যি মরে গেল? আরে কেউ একজন ডাক্তারটা জ্বালালো দেখছি। মারা গেছে? যাক, বাঁচা গেল। এই সব দেখার ব্যবস্থা কর, আর চিতা যেন চন্দন কাঠে সাজানো হয়। জোচ্চোরের মেয়ে হলে কি হবে? রায় বাহাদুরের বৌমা বলে কথা। আমার সামাজিক মর্যাদা যেন ঠিক থাকে। আর বৌমার বাপকে খবর দে, দেখে যা তার মেয়ে কত সৌভাগ্য করে এবারে বউ হয়েছিল। রাজরানীর মতো তার শেষকৃত্য হচ্ছে। ঈশ্বর, এ কি খবর শোনালে? এই খবর শোনার জন্যই কি তিল তিল করে ভালোবাসা দিয়ে আমার মেয়েটাকে বড় করেছিলাম? সমাজের এই নিষ্ঠুর প্রথা আর কত বাপের বুক খালি করবে? ঈশ্বর, আর কখনো কোনো অভাবী বাপের ঘরে কোনো নিরুপমাকে তুমি পাঠিও না, পনের বলিও পাঠিও না, পাঠিও না, পাঠিও না। পোকার চিঠি মনে হচ্ছে। বাবা, তুমিও মা আমার প্রণাম নিও। আশা করি সব খবর কুশল। এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। শীঘ্র তোমার বৌমাকে পাঠানোর ব্যবস্থা নেব। গিন্নি, আরে ও গিন্নি, খোকাকে পত্র লেখো আর অবিলম্বে ওকে ছুটি নিয়ে বাড়ি আসতে বলো। আমিও দ্বিতীয় সম্বন্ধ করেছি। এবার সমান সমান ঘর, 20 ভরির সোনা আর 20,000 নগদ। আর আগের ভুল করছি না, বুঝলে গিন্নি? এবার হাতে হাতে আদায়।
নাই তৈরবেশ সেই পূর্ণতার উপায় মনস্থান মা